শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে আসছে ৪ লাখ কোটি টাকার বাজেট। এতে প্রবৃদ্ধি ৭.৪% আর মূল্যস্ফীতি ৫.৫% নামিয়ে আনার লক্ষ্য ধরা হয়েছে। বাজেটে রাজস্ব আয়ের উচ্চ লক্ষ্যমাত্রা ধরা হলেও ঘাটতি জিডিপির ৫% মধ্যে রাখা হয়নি। নির্বাচনের আগে ২০১৭-১৮ শেষ অর্থবছর যাতে বাজেট বাস্তবায়নে পুরো ১২ মাস সময় পাবে সরকার, তাই নতুন বাজেট প্রণয়নে গেল মাস থেকে প্রাক বাজেট আলোচনা শুরু করেছে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার সাথে আয়কর, ভ্যাট ও শুল্ক থেকে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে তার হিসাব কষে নতুন বাজেটের রূপরেখা তৈরি করা হয়েছে। বাস্তবসম্মত বাজেট হবে অবশ্য, বড় বলতে খুব বড় রকমেরও হবে না। আর প্রবৃদ্ধি হারকে ধরে রাখার জন্য যেটুকু গত বছর ১৬.২% ছিল আমাদের জিডিপির বাজেটের আকার, এবার ১৮% হবে বাজেটের আকার। তো এটা বড় রকমের উল্লম্ফন নয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪,২৭০ কোটি টাকা। এর বিপরীতে আয় ২,৭১,২৫৮ কোটি টাকা। সেই হিসেবে ঘাটতি প্রায় ১,২৯,০১২ কোটি টাকা, যা জিডিপির ৫.৮%। ঘাটতি পূরণে বিদেশি ঋণের পাশাপাশি এবারও ব্যাংক ও ব্যাংক বহির্ভূত খাত থেকে বড় অঙ্কের টাকা নেবে সরকার। বাজেটে মোট আয়ের ৮৭ দেবে জাতীয় রাজস্ব বোর্ড। কর বহির্ভূত খাত থেকে পাওয়া যাবে ২৭,০০০ কোটি টাকা, আর বাকিটা পূরণ হবে এনবিআর বহির্ভূত আয় থেকে। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ১.৫ লাখ কোটি টাকার বেশি। এর ৬৩% অর্থেরই যোগান দেবে সরকার, বাকিটা আসবে দাতা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। শিক্ষা, স্বাস্থ্য খাতে সর্বাধিক বরাদ্দ যাবে, বিশেষ করে শিক্ষা খাতে, কারণ আমরা মানব সম্পদ তৈরি করবার জন্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এখন। এছাড়া আসছে বাজেটে সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রতিনিধিদের জন্য বড় অঙ্কের থোক বরাদ্দ থাকারও কথা রয়েছে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।